জ্বালানি তেল নিয়ে আতঙ্ক যেন কাটছেই না। সকাল থেকে লাইন দিয়ে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না ক্রেতারা। জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে কুমিল্লা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এনামুল হক। এনামুল, জেলায় জ্বালানি তেল সরবরাহের পরিস্থিতি জানতে চাই। অবৈধ জ্বালানি মজুদ প্রতিরোধে কি ব্যবস্থা নিচ্ছে প্রশাসন? অবৈধ তেলের মজুদ প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চলছে। জরিমানা ৫০,০০০ টাকা ২০,০০০ টাকা করলেও সেটি কিন্তু ক্ষান্ত হচ্ছে না। নগরের যে ৬টি পেট্রোল পাম্প রয়েছে, বৃহস্পতিবার থেকে সেই বিকাল থেকে কিন্তু নগরের ৬টি পেট্রোল পাম্পে তেলের দেখা নেই। আমি যেখানে দাঁড়িয়ে আছি নগরের প্রাণকেন্দ্র চৌকবাজারে, সেখানে এই পেট্রোল পাম্পটিতে ৯ দিনই কিন্তু তেল পাওয়া যায়নি এবং অন্যান্য পেট্রোল পাম্পগুলোতে বিকালবেলা সকালবেলা দীর্ঘ লাইন থাকে ক্রেতাদের, কিন্তু তেল মিলছে না। কুমিল্লার ৮১টি পেট্রোল পাম্পের মধ্যে ৬০ থেকে ৬২টি পেট্রোল পাম্পে বৃহস্পতিবার থেকে কিন্তু তেল মেলেনি। সেই জন্যে এই যে পেট্রোল পাম্প ক্রেতারা বারবার বলছেন যে সবগুলো পেট্রোল পাম্পে যদি একসাথে তেল দেওয়া যেত এবং সরকারের সমন্বয়ভাবে কাজ করত এবং ট্যাগ কর্মকর্তা যাদেরকে দেওয়া হয়েছে তারা যদি সেই যে কার্যকর কাজ করত, তাহলে কিন্তু তেলের এই সংকট মিলত এবং সরকারের যথাযথ কার্যকর পদক্ষেপ হলেই কিন্তু ডিপো থেকে যদি তেলগুলো চাহিদা অনুযায়ী সরবরাহ করে সবগুলো পাম্পে একসাথে, তাহলে তেলের সংকট কাটবে বলছেন ক্রেতারা। এনামুল, আপনি খবর রাখতে থাকুন, আমাদের সঙ্গেই থাকবেন। কুমিল্লা জ্বালানি তেলের পরিস্থিতি জানাতে এনামুল হক যুক্ত ছিলেন।